সুপ্রিয় দর্শক, আলোচিত নায়িকা জাহারা মিতু ও সাবেক সংসদ সদস্য ওবায়দুল কাদেরকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তাই তো এবার মিডিয়ার চাপে মুখ খুললেন জাহারা মিতু। ওবায়দুল কাদেরকে নিয়ে কি বললেন জাহারা মিতু? বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি। শুধু ওবায়দুল কাদেরই নয়, আওয়ামী লীগের অন্য নেতাদের সান্নিধ্যে রাতারাতি কোটি টাকার মালিক বনে যান অফ স্ক্রিনের এই নায়িকা। এমনকি বিলাসবহুল গাড়ি, 5 তারকা হোটেল, রাত্রিযাপন, ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশের সাথে চুক্তিসহ কী করেননি তিনি। বলছি ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত নায়িকা জাহারা মিতুর কথা। পেশায় চিত্রনায়িকা হলেও ওবায়দুল কাদেরের সাথে কাটত তার বেশিরভাগ সময়। অবশ্য ওবায়দুল কাদেরের আগে সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাথেও গোপন সম্পর্ক ছিল মিতুর। এমনকি অন্যান্য এমপি মন্ত্রীদের সাথেও রাতে উঠা বসা ছিল তার। তবে বরাবরই মিতুর সঙ্গে নাম এসেছে ওবায়দুল কাদেরের, কারণ শত ব্যস্ততার মাঝেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মহরত অনুষ্ঠানেও ছুটে যেতেন ওবায়দুল কাদের। রাজনৈতিক নেতা কিংবা ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানো ছিল জাহারা মিতুর নিত্যনৈমিত্তিক কাজ। সোশ্যাল মিডিয়াতেও মিতুর বিদেশে অবকাশ যাপনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভেসে বেড়ায়। বছরে একটা ছবি না করলেও এইভাবে বিলাসবহুল জীবন কাটানোর জন্য বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী। ওবায়দুল কাদেরকে প্রিয় অভিভাবক বলে সম্বোধন করতেন জাহারা মিতু, যার সুবাদে খুব অল্প সময়ে তার নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করেন এই অভিনেত্রী। শুরুতেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় কাজের সুযোগও পেয়ে যান। ছবিটি আইনি জটিলতায় মুক্তি না হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সিনেমার নায়িকা হন মিতু। মিডিয়ায় জাহারা মিতুর অভিষেক হয় মিস ওয়ার্ল্ড 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। সিনেমায় অভিনয়ের আগে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপন করতেন তিনি। তবে অভিযোগ আছে সেই সব অনুষ্ঠানেও নিজের যোগ্যতায় দায়িত্ব পেতেন না, বরং বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে চ্যানেল মালিকদের ফোন করাতেন তিনি। এরপরেই উপস্থাপনের সুযোগ পেতেন। তখন থেকেই ব্যবসায়ীদের প্রভাবে ড্রামা জগতে আধিপত্য বিস্তার করেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর জাহারা মিতুকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন দর্শকেরা। তাই তো এবার একটি সাক্ষাৎকারে মিতু বলেন, ওবায়দুল কাদের আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। আমাকে খুব বিশ্বাস করতেন, সবসময় আমাকে খুব ভালো উপদেশ দিতেন। মানুষ আমাদের নিয়ে একটু বেশি চর্চা করত, কেননা আমাদের সম্পর্ক নিয়ে অনেকের হিংসা হতো, যার ফলে আমাদের নজরদারিতে রাখতেন এবং ভিডিও করতেন সবাই। আশা করি সবার ভুলটা ভাঙবে। তো প্রিয় দর্শক, জাহারা মিতু ও ওবায়দুল কাদেরের সম্পর্ক আপনার মন্তব্য কি? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।